রাসূল বলছেন ইদা মারাতুম রিয়াদিল জান্নাহ ফাতাউ, ইদা মারাতুম রিয়াদিল জান্নাতি ফাতাউ, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে গমন করবে তখন জান্নাতের বাগানে বসে যাও। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? তো এটা কিসের বাগান? তো জান্নাতের বাগানে কি গুনাহগার যেতে পারে? না। তা আপনারা আসছেন যে বাগানটা তো জান্নাতের, জান্নাতে কি কোন গুনাহগার যাবে? তো এইটা তো জান্নাতের বাগান, এখানে গুনাহগার আছে না নাই? এমন কিছু গুনাহগার আছে যারা ভাঙ্গা বাটা জুতা লাগে না আবার ভালো করে পড়তেছে, লাগে না আবার ভালো করে পড়তেছে। তো এটার নাম কি? এটা কি মুসলমানিত্ব হতে পারে? এই পারে। মান হাফারা হুফিরা, ব্রেইন ওয়াশ হয় না। আমি গতকাল সোজা চট্টগ্রাম বলেছি, আজকে কিন্তু প্রতিবাদ গেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সেখানেও বলেছি ইসরায়েলের বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। প্রয়োজনে শাহাদাতে তামান্না নিয়ে ফিলিস্তিন যাব, এতে কি অসুবিধা হবে? তাইলে প্রতিবাদের ভাষা হবে বয়কট। আমরা ইসরায়েলের পণ্য গ্রহণ করব, তো অটোমেটিকলি এগুলা কেউ আনবে না। আপনি ইসরায়েলের বিরুদ্ধে বলবেন, ফিলিস্তিনের পক্ষে বলবেন, আবার দোকানে যায় বলবেন যে কোকা কোলা স্যার আমার ভালো লাগে না, তাহলে বুঝতে হবে ডাল মেকুচ কালা। খায়া আন্তাজ নাই, ফিলিস্তিন ইসরায়েলের পণ্য কিনা বলেন? তুমি জীবন তুমি মরণ, সবাই বলতে হবে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। এ আমার বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনাই। জবানটা খুলে কোন আল্লাহ কয়জন? কে আওয়াজে মানি না, জোরে কোন কয়জন? আমরা কি মাজারে গিয়া সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আমার বাবারা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি, একটা জবানও বন্ধ রাখবেন না। আমরা ঈমান আনি, আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আল্লাহকে, আমি আগেই বলছি একটা আল্লাহর সীমা রেখা, আল্লাহ আমাদেরকে চলার জন্য একটা সীমা রেখা দিয়েছেন। এই সীমানার বাইরে গেলেই আমরা অবাধ্য। এই আল্লাহর সীমা রেখা কি? এই বর্ডারের ভিতরে আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ এক। আল্লাহকে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয় আল্লাহ যিনি এক, তিনি আমাদের খালেক। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। এইভাবে যদি হইচই করেন, ওয়াজ কারে উঠবো? এইভাবে যদি কথা বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এত বড় জায়গা আপনারা কথা বলবেন না, একটু মনোযোগ দিলেই আমি ওয়াজটা গভীরে ঢুকে যাব, যখন খাবো। কিন্তু আমি ভাবছি কি যে আমার জন্য লোকগুলো বসে আছে, আর আমি ঘরে, এখানে অনেক মানুষ আসছে, রাত্রে খাবার খেয়েও আসে নাই, আমি ঘরে খাবো, তারা কষ্টে বসে থাকবে। আর সেটা বক্তা দীর্ঘক্ষণ আলোচনা করছে, তার অবস্থা দেখতেছি যে মোটামুটি কঠিন হচ্ছে। এই জন্য আমি কিন্তু সোজা চলে আসছি, যেহেতু এসে গেছি ঘন্টা খানেক আমি আলোচনা করব। কিন্তু আনুর রহিম
আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন যিনি ছাড়া কাহারো কাছে মাথা নত করা যায়। আমরা টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকে আমরা নামাজ না পড়া ফজর জোহর আসর মাগরিবে হাসরের মাঠের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, যেই টাইমে মানুষ নামাজের টাইমে আশহাদু আল্লাহ বলে হাত আঙ্গুলটা তুলে, আর ওই টাইমে অনেক পোলাপান দোকানের মধ্যে যায় এই আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড খেলে। খাদেম পাবেন তাইলে আমার অসুবিধা আছে। আমি চাই না যে এই ছেলেটা লক্ষ্মীপুরের মাহফিলে বৈশা ওয়াজ শুনবে, ওয়াজ থেকে যাইয়া বাবা খাবে, এটা আমি মানতে পারবো না। আজকে ওয়াদা করেন আমরা নেশা থেকে দূরে থাকতে চাই। কেটে কেটে ছেড়ে দিয়ে বুঝাতে চাই তাহিরি মানে হলো কোনো ওয়াজ মাহফিল জানে না, কোরআন হাদিস জানে না, কোরআন শরীফ পড়তে জানে না। কিছু কিছু লোক তো আছে এত বড় কাজ্জাব, আরে জীবনে এত বড় মিথ্যাবাদী আমি জীবনও দেখছি না। কথা কোন ঠিক না বেটে? এটা খারইয়া কই এক কথা, বইয়া কই এক কথা, ওয়াজে বৈশা বিভিন্ন নায়ক নায়কের নাম টাম কইতাছে, এইগুলো তাফসীর। আসলে ইমোশনাল মোটিভেশন স্পিকার দিয়ে কিন্তু রুহানিয়ত পয়দা হবে না। রুহানিয়ত পয়দা হবে মদিনাওয়ালার প্রেম আর আল্লাহর ওলিদের সোহবতের দ্বারা। আপনি ভাবতেছেন আপনি 10টা সার্টিফিকেট আছে, খুব গুছায় কথা বলতে পারছেন, আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করলাম, ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না। ওলি আল্লাহ ইসরায়েল যে মারতেছে আমরা প্রতিবাদ করতেছি। এরা শুধুমাত্র দখলই করে না, ইসরায়েল ফিলিস্তিন, এটা তো বাদামিয়া, এটা কি কন্যা, এই দেশ সংকটে পড়ে যাবে। তবে আশা করি না যে আমরা লোকে পারবো, কারণ আমরা কি তারে ফেলামান। আরে পাগল নাকি তোমরা? আমি বুঝলাম ব্যাপারটা। তোমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলো। এই একটা কি সমস্যা? আমি কোন গ্রামে আইলাম, আমি কোন জায়গায় পড়ছি? এটা প্রেমের দেশ। এটা কি দেশ? এটা বাংলাদেশ থেকে আরো দামি, এটা বিশ্বর দেশ থেকে দামি। এই মাঠটা প্রেমের দেশ। এই প্রেমের দেশ চালাইতে গেলে প্রেম দিয়ে চালাইতে হবে। কি দিয়ে চালাইতে হবে? তা প্রেম কি লক্ষ্মীপুরে কেজি ধরে কিনতে পাওয়া যায়? পাওয়া যায় তোর মোবাইলে, হ্যাঁ পাওয়া যায় মেসেঞ্জারে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? হ্যাঁ খুব মনোযোগ। সময় কিন্তু দৌড়াই যেতেছে গে। স্টেজে উঠছি কিন্তু 12 মিনিট হয়ে গেছে নাকি? ও 11:40 বাজে। কথা বলেন ঠিক না বেঠে? এশিয়ার ভাইয়া, এশিয়ারের কারণে কিন্তু বিশ্বের ক্ষমতাসীন মুসলিম রাষ্ট্রনায়ক গুলো ফিলিস্তিনদের কিছু কয় না। সিয়ারটার লুবে, ক্ষমতার লুবে ইসরায়েলের কিছু পাগল মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? আমরা মদিনাওয়ালার দিওয়ানা। পাগল হইতে পারলো তো জীবনটা সার্থক আছেন, পাগল তো হইতে পারলাম না। পাগল হব কা? মনোযোগ আমার যুবক ভাইয়েরা, যদি আপনারা কথা বলেন আমিও কথা বলে বিদায় হব। আর মনে মনে যেহেতু মাঠটা পাইছি, সুন্দর মধুর ভাষায় কথা বলার চেষ্টা করব। আমার আল্লাহ বলে তোমরা ঈমান আনবা আমি আল্লাহর উপরে। এরপরে আমার আল্লাহ বলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের স্লোগান। নারায়ে হায়দারি ইয়া আলী, এটা হলো বেলায়েতের স্লোগান। তাইলে আল ওয়াহদানিয়াত, রিসালাত আর বেলায়েত, এই তিনটা জিনিস বড় সুন্দর। একটা হলো আরেকটা হলো রিসালাত, নারায়ে রিসালাত, আর একটা হলো বেলায়েত, নারায়ে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? এখন অনেক বলবেন হুজুর আমরা তো দ্বীন ইসলাম স্লোগান দেই, এটার ব্যাপারে কিছু বলেন না। দ্বীন ইসলাম স্লোগান আপনিও মানেন, আমিও। পোস্টার দেখলে বোঝা যায় কয়টা হইলে হেরার মাহফিল, কয়টা হইলে হেরার মাহফিল, আর এইটা কত আর মাহফিল। এমন পার্থক্য করছি আমরা, দলাদলি ঢুকাই দিছি তাকবীরের ভিতরে। নারে তাকবীর লেখে আর ইয়া রাসূলুল্লাহ লেখে না। এটা বাদ দিয়া দেখ কেমন সমস্যা, দেখেন কোথায় গিয়ে আমরা ঢুকে গেলাম। এই জন্য আল্লাহকে মানতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর উপরে আসমানি কিতাব নাজিল করেছেন, একটা গ্রন্থ। ওই রামগঞ্জের বাবা, লক্ষ্মীপুরের বাবা,
জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি? কোরআনের জের জবর পেশ আর অক্ষরের মধ্যে কোনো সন্দেহ আছে? এই দেশের মধ্যে যত কিতাব আছে এই কোরআনগুলোর গাট্টি বাইন্দা নদীর মধ্যে ফেলে দিবেন, কোরআনের কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। ও আমার ও আমার রামগঞ্জের বাবা, ও আমার লক্ষ্মীপুরের বাবা, একটা কথা বলে দিয়া যায়, কোরআনে হাফেজ যারা তাদেরকে বড় মহব্বত করবেন। একটা কোরআন সিনার মধ্যে ধারণ করা চারটা কাহিনী কথা না। এসএসসি পাস করা যেমন সহজ, কোরআন ধারণ করা তেমন সহজ না। ইন্টার পাস করা যেমন সহজ, কোরআন ধারণ করা তেমন সহজ না। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা কোরআন শরীফ যদি কোরআন মুখস্থ করতে না পারি, আমাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ নাই রে। এই জন্য নামাজ পড়তে গেলে কোরআন লাগে কি লাগে না? আর জোরে বলো, লাগে কি লাগে না? এই জন্য আল্লাহ বলছেন, ও পৃথিবীর ঈমানদার, আমার কোরআনের উপরে ঈমান আনবা। কারণ এই কোরআনটা হলো মুসলমান সারা পৃথিবীর মানুষের জন্য সংবিধান। হিউম্যানিটি, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। কষ্ট হচ্ছে আপনাদের? মেহেরবান তুমি, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান সাগরে। গুনাহ আছে না নাই? আর জোরে বলে, গুনাহ আছে না নাই? এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। চোখের পানি ফালাইয়া ফালাইয়া যদি আমার আল্লাহর কাছে বলতে পারেন, গুনার বোঝা মাথায়, একটু দরদ লাগাই দেন, মা বাবার চেহারা খেয়াল করে পড়েন। গুনার বোঝা মাফ করে দাও মাহবুব আল্লাহ লাগি, মাফ আযাব যদি মানুষ দেখিত, ঘর পাগল হয়। বন্ধু নাই রে, বান্ধব না রে, বন্ধু না কান্দায় না, কান্দায় না আমার নবী রে। কন্যা আল্লাহ আও দিলটা নরে, একটা জবান বন্ধ রাখবেন না। মা যদি হারায়া থাকেন মার চেহারাটা মনে করেন, বাবা যদি হারায়া থাকেন বাবার চেহারাটা মনে করেন। ও বন্ধুরে, বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়া আমাদের স্বার্থ আছে, কিন্তু মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আপনাকে শত শত প্রমাণ দিমু, মার দোয়া পাইয়া অনেক মানুষ সাধারণ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? আমি তাহিরি আমার বাবা হারাইছি, যারা বাবা হারাইছে সে জানে।
মা সন্তান পেটে রাখছে 10 মাস 10 দিন, আর ভাবে তোমার লাগে বাজারে করলো 13 দিন। কথা কোন ঠিক কিনা? বাজার করছে কোনদিন এক বেলা খাবার না খাওয়া রাখে। টাকাটা কোথায় থেকে আছে একবার খবর লই শুনি। কার কাছ থেকে টাকা আনছে কোনদিন? কোনদিন একবার বাপটারে জিজ্ঞাসা করতে পারলাম না। হ্যাঁ, এমন একটা সময় আসবে বাপ যদি কবরে যাই, আজকে অনেকে মার কথা কয়, আমিও মার কথা কই, কিন্তু বাপের কথা কেউ কয় না। ফুত ফুত করতে করতে, জি জি করতে করতে বাপের তাজা রোগ করা পানি কইরা কমরের দিন কত কাপড় কিনলাও, বাপটার কাপড়টা নতুন না পুরান তুমি একবার মাথার মধ্যে ঢুকে নাই, একটা বারও ঢুকে নাই। অথচ যদি আপনি বাপের জন্য 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা দিতেন, বাতের মাঠটাও বাপে ফালাইতো না, এই লুঙ্গির মধ্যে যে স্টিকার আছে এটাও ফালাইতো না। পুরা মারওয়ালা লুঙ্গিটা ঈদের দিনে পইরা দোকানের মধ্যে ঠেঙ্গা কাউরি দিয়া চা খাইতো। দোকানদারে বলতো কি নতুন লুঙ্গি দেখা যায়, বাপটা গর্ব করে বলতো ওয়াজ বাদ দেন মি আওয়াজ, ওয়াজ দরকার নাই। যারা ওয়াজ সাজাইছেন আমি আপনাদেরকে প্রথম সমালোচনা করে যাই। ওয়াজ কমিটির মধ্যে যদি কেউ থাকেন, আপনার বাবাকে আপনি মূল্যায়ন করেন না, আপনার মাকে আপনি মূল্যায়ন করেন না, তাহলে কাগজে লিখে রাখেন বাপের বদদুয়া, মার বদদুয়া, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কত শখ করে ফুলার বিয়া করেছে, আমার ফুলার বউ আমারে বাদ বাইরা দিব। শুনেন, বাদটা কিন্তু বুড়া বিড়ির এই বাইরা দে। তোমার বাপ, তোমার মা, তোমার মাই কিন্তু তোমার বাপের বাদটা বাইরা দে। মা যদি বাদটা বাইরে আনতে খানা কিন্তু, কিন্তু মনে মনে একটা স্বপ্ন লালন করে, আমার পোলার বউ যদি মাঝে মাঝে কইতে আব্বা খাই শুননি, শুধু এটা জিগাইলেই এ যদি ঠিক থাকতো, বউ ঠিক থাকতো। বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা। এই তোর সমস্যাটা কি দেয়? মানে মা বাপের কথা তুলছি ওইটা জায়গা, কোটিপতি টিয়া কামাই কিতা করবা? 3 বেলা খাওয়া তুই খাইবা? যে বিশ্বেশ্বরের সবচেয়ে বড় ধনী হয়তো 3 বেলাই খা, মাঝে মাঝে কিছু নাস্তা মাস্তা করে, এদের তো সবটি হয়তো ব্যাংকে ফিরে পায়। কথা কি সত্যি কথা বলতেছি? মানে কি বাস্তব বলতেছি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহরে মানার মতো মানেন, রাসূলুল্লাহকে মানার মতো মানেন, তাইলে ঘরের মধ্যে মার খেদমত করেন। আমি জানি কত প্রমাণ দিতে পারবো যে একটা ছেলে কোন রকম চলতো, মার দুয়ার বড় হয়ে গেছে, এখন তুমি মুরব্বী, তুমি তসবিহ জপ আল্লাহ আল্লাহ করো, ওহন কি ফুলা ফান্ডে শাসন করার বয়স আসেনি। তোমার যদি বালা না লাগে তাহলে ফুলা ফান্ডে আমি আলাদা করে দিয়া যাই। এক ফুলার দিছে দক্ষিণ ঘর, আরেক ফুলার উত্তর ঘর, মার ভাঙ্গা ঘর দিয়া চেয়ারম্যান সাহেব গেছে গা। এই সর্দার এটা কি হইছে? এই সর্দার এটা কি হইছে? আমিলে কইলা মুইলে তোর মা তোরে দমক দিছে, তুই কি আমার বিচার দিছ? তুই কষ্ট পাইছ? আর তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি, গভীর রজনীতে তুই শত শত মারে লাথি দিয়া ঘুমের ঘরে বেহুশ বানায় ফেলাইছ। মা কিন্তু তোর কথা পৃথিবীর কাউরে বলে নাই। কথা বলেন না কেন? আরে কথা বলেন না কেন? আজকে তুমি বউর কথা শুনতেছ, আমি কই না যে বউরা খারাপ, বউদেরকে বলবো শাশুড়ির সম্মান করেন। কেন বলছি জানেন? 2 দিন পরে আপনার শাশুড়ি হবেন। আপনি যদি আপনার শাশুড়িকে হাতের আঙ্গুল দেখান, কাগজে কলমে লিখে রাখেন, আপনার ছেলের বউ যখন আসবে তখন পাওয়ার আঙ্গুল দেখাইব। খেতেরিটা খেতেই ভাঙ্গে। খেতেরিটা কোথায় ভাঙ্গে? খেতেই ভাঙ্গে। বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন। এই এলাকাতে আবার আবুল হোসেন থাকলে রাগ করবে, এর লাগে আবুল হোসেন কইছি আর কি, আপনারা মনে কষ্ট নিয়েন না। বউ কোনদিন মাত্র নার। এবারে না, এবারে যেই কষ্ট করছে, আরে আমারে খালি বিশ্বাসটা দিতে পারতেছি না আমি আমু কিনা। আমি আরে বাবা ডায়েরি তো লিখছি, তাহির হুজুরে যদি ডায়েরিতে লিখলা, দেহের ভিতরে রুহু থাকলে তাহির হুজুর যাবে ইনশাআল্লাহ। কই যে ঠান্ডা চিনি
ভাল লাগতেছে নি? মাঠটা ঠান্ডা হয়েছে নি? যত চিল্লাচিল্লি করছে এটা ঠান্ডা বানাইতেছে যে। আল্লাহ দয়া দেওয়ার মালিক কেডা? বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন। বিয়ে করছো? হইনালো ভালো করে। ফুয়ার যদি কোন শান পরে, ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়, যাতে হিসাবটা লইতে পারে। বুঝেন না ব্যাপারটা? এইটি চলতেছে বাজান, আপনি না করলে আমি কম এইটি চলতেছে। ছোট ছোট ফুলাবান মানে কিছু বলে মানে বিয়ে করলে দিতেছে কি তারে, কি অবস্থা শুরু হয়েছে? আমি বুঝলাম না। প্রেম প্রীতি টিকটক মিকটক আমি আয়া পড়ছি, একটা বয়স মাত্র হইলো 8-9 বছর, আমি আয়া পড়ছি, ঘর ভাল লাগে না। আর কস কি তা? আর ওখান যে উবার বাড়িছে, উবার মোটর সাইকেল ফোন মারে, ভাই কোথায় আছেন আপনি? এই যে আমি আছি এই যে দোয়াবাঙ্গা, একটু আসেন না কষ্ট করে, একটু আমি একটু সারাস্তে যাব। হুট করে কি করে জানেন? উবার আইসা পরে মেয়ে পিছনে বসছে, এমনি আইনজাদা দইরা উবারে পিছে উঠতে যাইতেছে। একটা উবারে পিছে উঠটা পর পুরুষের সাথে সে বৈশা এখানে যা ওখানে যাক, তো গজব আসতো না? এই গজব আসবে না? আমার ফুলাফানি ঠিক থাকলে আচ্ছা সব ঠিক আছে। অ্যাকশন অ্যাকশন, ঠিক আছে তো? ফুয়ার যখন কোন জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানুন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই বল, কথা ঠিক না বেটি? আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। কারণ সবাইটা করলে এরা যখন তাহাজ্জুদ নামাজ পড়া দোয়াটা করব, আপনার পেট থেকে যে বাচ্চাটা আইব, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে পারেন, আপনার বাচ্চাটা বাইরে বুঝতাম না আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আইব। পেটের মধ্যে বাচ্চা লিয়া ঝগড়া করে, পার্কে যা, সিনেমা দেহে, টিকটক দেহে, সারা রাত হুইতা দেহে, ফজর নামাজ পড়ে না, 12টার সময় ঘুম থেকে উঠে, শাশুড়ি রান্না দিলে খা, জামাই লোকে তেরা তেরা কথা ক, জামাই রে ডিপ্রেশন দে, কই গাছলা কতক্ষণ কই আসলা, ফোন দর্শন দু কারবার দেশ লাগা। শুধুমাত্র কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বলেন বাবা তুমি বাবা গো বাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, একটা জবান বন্ধ রাখবেন না। এরপরে জিগায় তারপরে কে কয় তোমার মা, এরপরে জিগায় তারপরে কে, আমার নবী বললেন তোমার মা। 3 বার মায়ের কথা বলার পর ওই সাহাবী আমার নবীকে বলেন নবী গো, এরপরে আমার কাছে ভালোবাসা পাওয়ার লোকটাকে, আমার নবী বলেন তোমার বাবা। এরপরে কে, আমার নবী বলেন তোমার প্রতিবেশী। আজকে হিসাব মিলাইয়া দেখেন, যার কথা বলছে একবার প্রতিবেশী, প্রতিবেশীর মানুষ বড় ভালো লাগে, যার কথা বলছে 3 বার সেই মা দুঃখিনীকে ভালো লাগে না। এমন সন্তান জমিনে আছে না না? এবার আমি যখন ঈদের ময়দানে গেছি, ওই ঈদগার ময়দানে নতুন নতুন জামা পরে বহুত মানুষের চেহারা খারাপ দেখলাম। জিজ্ঞাসা করলাম তোমার চেহারাটা কেন খারাপ? সে বলে কি জানেননি হুজুর, আমি গতবার আম্মারে সালাম কইরা ঈদগার ময়দানে গেছিলাম, এইবার আমি নতুন জামা গায়ে লাগাইছি, কিন্তু আমার মারে সালাম করে যেতে পারি নাই। ও হুজুর, আমি নতুন জামা লাগাইলেও আমি আমার আম্মারে সালাম কইরা যাইতে পারি নাই, এই জন্য কাপড় কোনো শেষ নাই,
আমার আনন্দের কোনো শেষ নাই। এরপর মনের মধ্যে শান্তি লাগে না। মা বিহনে বাবা বিহনে বাড়িটা অন্ধকার, কথা বলেন ঠিক কিনা? ওই মা এমন মা, আপনি যদি মারা যান রাস্তায়, যদি অ্যাক্সিডেন্টে আপনার চেহারাটা একদম ফেটে যায়, পৃথিবীর সবাই ভয় পায়, আপনাকে হাত দিয়া ধরে না। আর মা দুঃখিনী, দুই চার মাস বোনের কান্দন রে, ওরে গোরের পরি বারের কান্দন কয়ে কি দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম। দেখ কত না মারাত পোহালো, বিজল গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মায়ে তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। ওরে দেখি বুখারী হাদিস স্কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই মা বাবার খেদমত চাই কে কে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নামাজ রোজা যেখানে, মিলাদ সত্যি করে বলছেন তো? হ্যাঁ সত্যি করে বলছেন? বাজান একটা কথা না কইলে বাজান আমার মনটা ঠান্ডা হইতে কইতাম, সুদ কি চলবে না বন্ধ হবে? বন্ধ হবে। ও টুট লড়ছে না রে, এ টুট লড়ছে না রে। সুদ কি বাজান চলবে না বন্ধ হবে? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। বাবা জান, সুদখোর ওয়াজ করলে আমার যে একটা ভাল লাগে, একটা শান্তি লাগে। কেন জানেন? আমি 19 বছর 22 বছর ধরে সুদের ওয়াজ করতেছি। আজকে নতুন না, আবার কেউ আবার মাইন্ড করেন না। সুদ আমি হারাম করি না, আমার রবে হারাম করছে। রবের ফতু আমি বলতেছি, কথা কোন ঠিক কিনা? কি কইতাম সুদখোরের কথা? আমাদের দেশের আসেনি রে টেহা লাগা, সারা জীবন দেখছি এর ক্ষেত লাগা, অহন টেহা লাগা। ইদানিং দেখা যায় সুদ এমন বাড়ছে, মহিলারাও সুদ খাওয়া শুরু করছে। জামাই টেহা লাগা, হাজারে কত, হাজারে কত, কথা কো, হাজারে কত? 20 টাকা না 100 টাকা। কত? 100। ওই যে বেটা বেটা সুদের লোকে জড়িত আছে। কিরে বাবা? আরে বাবা কইতাছি তো, তোরা আসলে মার পাগল কইলাস না। একটু জিকির হইব না ইনশাআল্লাহ আজকে? হ্যাঁ মাশাআল্লাহ। রাখ, আমি শুরুতে আমরা চিন্না বই গেছি। আমি যদি এই লাইন দিতাম, ওই জিডি গেছে না একটু জানেন হইলে, এই লাইনটা আমি দিয়েছি না কি জানেননি, কাইটটা নিয়ে পরে আমার বাস দিব। এটা আমি মন সালাক হয়ে গেছি, এটা বুঝা লাইছি। এই আধুনিক যুগে মেম্বার চেয়ারম্যানরা এমন তাইলে ফোরছি, কাইটটা নিয়ে একটা কই আরেকটা ছেড়ে দেয়। ই আনতে কাটে হি আনতে কাটে ফরাদার, এটা মধ্যে বাজ না লাগা, বিয়া বাড়িতে বাজা, হিন্দু বাড়িতে বাজা, ক তাহিরি রিজে বলে বাজান। দোহাই দিয়ে কই বাবা আর আমার ঠেলিস না বাবা। এখন আগামী বছরে এই মাহফিল, এটা কি নগদ না বাকি? আগামী বছরের জন্য, ও আগামী বছর মাহফিলের জন্য রাউস না দূর, তুইও তার এক জ্বালা হই। এই যে স্টেজটা করছে কত লাগছে? 1.5 লাখ বলে। তোর বউর মাথা কত? হ্যাঁ তুই কইবা আমার কোন লাগবো? কত লাগছে এটা করতে? বাবা একটু না, আমি বলছি এই স্টেজটা করতে কত লাগছে মাইক ছাড়া? 10,000। এইটা মিলছে একটা 50,000। তুমি কইলি কি আমি কইলাম? হ্যাঁ বুঝা গেছে আমি বিশাল কথা কইছি, পাগল হইছে তাই রুজুর
সাধারণ জিনিস না। আর মাইকটা কত লাগছে? আজকে মাইকটা ভালো পড়ছে মাশাআল্লাহ। মাইকটা কত? হেসা কত গো? 30। লাইটিং সহ তাহলে কম হয়েছে। তাহলে লাইট মাইকিং সহ 30,000 আর স্টেজটা হইল 10,000, মোট কত হয়েছে? এই 40,000 টাকা উঠানো ইনশাল্লাহ আমার জন্য কোনো ব্যাপারই না ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। বাজার সত্যি করে আমি কি তার প্রয়োজনে বাইরে কোনো কথা বলছি আজকে? আল্লাহর ইবাদতের কথা কইছিনি, নবীর মহব্বতের কথা কইছিনি, মা বাবার খেদমতের কথা কইছিনি। তো মানলে দুই যথেষ্ট। টাকা কত লাগবো? আমরা টাকা তুলি আর না তুলি, দোয়া না করে কেউ যাইতাম না। দোয়া না করে কেটে কেটে যাবেন, হাত তোলেন, তাইলে আপনি যান গা। ও আমি ক্যামেরাম্যান না, আপনি হাত তুলছেন, ও মানে আসেন, ও আসেন, তাহলে যেটা উঠবো এটা দৌড়েন। কত লাগে টেহারা? এমন একজন লোক আসেননি 40,000 দালাইবেন। ও কেন আইসো না? কষ্ট করছো, বহুত কষ্ট করছো পাগলা। না না, আমার জন্য চান্দিনে বই রয়েছে। আমি আই পড়ছি ক্যান্টনমেন্ট দা, পরে ক্যান্টনমেন্টে আই পড়ছি কুমিল্লা বিশ্ব রুট, পরে অনিহান হয়েছি, পরে এত ইহান হয়েছে। সুবহান লাগুন। যাই হোক, মহব্বতে মনি হয়। 40,000 টাকা দেওয়ার মতন এমন একটা লোক দিয়ে দিবে অনলাইনে, যা একটা লোক দেন। 40,000 টাকা কেউ আসেননি, দিবেন ইনশাল্লাহ। যে হুজুর যান আগামী বছর মাহফিলের এভরিথিং আমি দিয়ে দিব, 40,000 টাকা দিয়ে দিব, এমন কেউ আসেননি। আমি কি বেশি চেয়েছি? কমিয়ে দিব? আচ্ছা, কমিয়ে দিলে আমি একজনকে আমি সোয়াবটা দিতে চাই না, আমি চাই যে এই সোয়াবটা দুইজনে নোক। একজন দেন হুজুর আমি 20,000 টাকা দিব। 20, আল্লাহ পাথর শক্ত, তারা যে চুপ করে বসে আছে মনে হচ্ছে পাথরের চাইতে আরো শক্ত। আল্লাহ আপনি মোমের মতো নরম করে দেন। আমিন। মোম যেমন করে নিজে গলে গিয়ে আরেকজনকে আলোকিত করে, নিজেকে শেষ করে দেয়, আল্লাহ আপনি ওই লোকটাকে আমাদেরকে মিলাইয়া আপনি আমাদের সকলের মনটাকে শান্তি করে দেন। আমিন। একটা লোক দেন হুজুর আমি 20,000 টাকা দিব, কেউ আছেন? আল্লাহ আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। আল্লাহ একটা লোক দেন 20,000 টাকা। আমি যদি এটা না পাই আমি শরম পাবো বাজানা। আমি কালেকশনের বক্তা না, কালেকশন করতে গেলে অনেক কথা জানতে হয়, এতগুলো কথা আমি জানি না। কে দিবেন 20,000? আচ্ছা আপনার তো এলাকার নাকি? আমরা স্টেজের মধ্যে কি 20,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? কেডা আছে? আঙ্গুলটা দেন চান্দি। হ্যাঁ, সভাপতি সারা জীবন দিদি দিতে শেষ, আরো লাগলে আরো দিব। তো আজকে সভাপতি দিতে হইব। তাহির হুজুর কি প্রতিদিন এসে বসে থাকবে? কত? এক বুড়া বেড়া করছে 40,000 দিত কইন। আরে কোন দেশে পড়ছি রে? না আমি চাইছি 20। কেন দিব? 20 দিছে কোন সময়? কত দিব সামনে? আমরা সভাপতি কই পোশাকটা কো সো তো দেখি না, তুই চশমা না দিকে দেখি না, চশমাটা বল। আজকের মাহফিলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা মোহাম্মদপুর, আমার মোহাম্মদপুর আমার ছাত্র জীবন, কাদের মাদ্রাসা, হ্যাঁ জয়েন্ট কোয়ার্টার, তাজমহল রোড, নুরজাহান রোড, সব পরিচিত কলেজ। মাশাআল্লাহ আপনার বাসা ওখানে, মাশাআল্লাহ একদম পিওর সুন্নি। মোহাম্মদ সেলিম ভাই তিনি দিয়ে এবারও দিয়েছেন 20,000, আগামী তো দিবে 20,000 আলহামদুলিল্লাহ। একটা স্লোগান দেন জানা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। জনাব মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব সমাজ সেবক আসে নাই?
ঢাকা গেছে। আবু সুফিয়ান সাহেব এবার দিছে 20,000, আর ওনার প্রতিনিধি হইল মোহাম্মদ ফয়সাল হোসেন বাবলু ভাই। তো আবু সুফিয়ান সাহেব এবার দিছে 20,000, আগামীতেও দিব 20,000। আর জোরে কেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, সেলিম ভাইয়ের দান কবুল করেন, মায়ের কুল বাবার কুল সবার মাথায় নূরের টুপি পরাই দেন, এমন টাকার মালিক বানান যেন বছরে বছরে মদিনা যায় নবীরে সালাম দিতে পারে। এবার যদি 40,000 লাগে, সামনে দাম দর বাড়তে পারে, বাড়লে এটা 50,000 ঠেকতে পারে। একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা দিমু, এমন একটা লোক দেন আমি কলজা ঠান্ডা করে জায়গা। মেম্বার কো কই কই মেম্বার কই? আর দেখছি তো বিয়ের মতো তোরা কো সভাপতি লাগে, আমি চিনি না মেম্বার রে। মেম্বার সাহেব, মেম্বার তো বহুত দেখছি, গ্রামের মানুষ জানলে এমন ভাবে মহব্বত করে, এটা আমি আজকে প্রথম দেখলাম। তাইলে এই ওয়ার্ডের মানুষের শান্তিপ্রিয়, মেম্বার শান্তিপ্রিয়। আমাদের মেম্বার কই, নামটা কো? জনাব মোহাম্মদ আলী আশরাফ, মেম্বার 10 নং বাটোরা ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি দিবেন 10,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আপনি কি ওখানে কি মেম্বার আছেন? আপনার সমস্যা হচ্ছে না? আল্লাহ কোন দেশে পড়ছি রে, সব পরিবর্তন। আয়ো যাক, ব্যাপারে ভালো মানুষ। মারহাবা গন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে, আমি 20 চাইছি 20 পাইছি, 10 চাইছি 10 পাইছি, এখন মোট কত হইছে? 30 বলে আমি আর বুঝলাম না কিছু। 50 বাজান, আহলে বাইতের মহব্বতে, পাক পাঞ্জাতের মহব্বতে একটা লোক দাঁড়ায় কেবেন হুজুর আমি দিব 5,000 টাকা। একজন, দুইজন না, একজন। একজন দেন 5,000, কে দিবেন হাত তুলেন। একটা যুবক, কো হে যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মনে আসেনি? মানুষ যেতে হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। নাম কি? মোহাম্মদ রাসেল। তোমার আব্বা শালা, খুব বালা, আমার পছন্দ হয়েছে, বিয়ে করছে। আরে নাইলে একটা মেয়ে আছেন রে, বিয়ে শাদী করছ? নাইলে একটা মেয়ে আছেন রে। আল্লাহ রাসেল যোগাযোগ রাখিস, মাশাআল্লাহ। রাসেল দিবা 5,000 টাকা। কালেকশন করলে একটু মজা করে করন লাগে, নাইলে টেহা দেয় না। আরে গাছটা মুখটা চাইছে তুই বড়া। মোহাম্মদ রাসেল 5,000 দুয়ার দরকার আছে নি? আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, আমিন। আরেকজন মোহাম্মদ মুন্না 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, কোটিপতি বানাই দেন। কত হয়েছে টাকা? 60,000। 60 যদি হয়, আমার একটা আমি শেষ করলে আপনারা একটু পরে করেন, টিয়া তো দিব, সকাল ফোনে টিয়া দিব। আর আমি যেই বেড়া যদি সকালে যদি থাকতাম পারি, হাঁসের মুরগি ডিম ডাম লাউ টাউ সব লই আমো। কথা কোন ঠিক নেই, একটু মজা আছে। কত হয়েছে টাকাটা? 60। চাইছিলাম কত? 40। আমি এখন নিয়ত করছি যে 80,000 না মিলাইয়া, যার 2 ঘন্টা তখন লাগে আমি থাকবো, 80,000 না মিলাইয়া একটা কদম লড়তাম না। কটা দে? ওই যে মোহাম্মদ আরিফুর রহমান 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। এই ঠিক আছে তো সেলিম ভাই, উড়ে লেতেছে কিন্তু আশরাফ মেম্বার সাহেব, ঠিক আছে নি? তাইলে আরেকজন আইছে লইতাম নি, পারভেজ 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, পাঞ্জাতনের সঙ্গে হাসর করেন। আচ্ছা এখন কত হয়েছে টাকা? 75। আর কত লাগে? 5,000 দিয়ে দেন। ওই একজনকে আপনি দিতে, আমি জীবন দাঁড়াইতেছি, সোহ লাগে না। তুমি ভালো হইলি না, এইটা উড়াইতা, আমি যে জীবনটা দাঁড়াইতেছি সোহ লাগে না। আচ্ছা জান, এই আর কত লাগে? 5,000।
আল্লাহ আপনি লোকটা মিলে দেন, যার শেষ ভালো অল সোয়েল দ্যাট ইন সোয়েল, যার শেষ ভালো তার সব ভালো। কত? শাহ আলম মিয়া, হ্যাঁ কি আমার পাগল করে লিব, এতে দিব 25,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই আশাফ ভাই, এই মেম্বার সাহেব কত হইছে? সেলিম ভাই 25 আর 75 কত? 1 লাখ হয়ে গেছে। তোমার সালাটা যা বালা করতাম নি, এতে আমার কারো 1 লাখ লোন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে ইয়া নবী, আপনার নাম কালেমাতে লেখা, আপনার নাম আপনেতে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা। ইয়া রাসূলুল্লাহ। গলিতে মনে চাই শুধুই ঘুরিতে, দেখিব নূর নবীকে, দেখা দাও নবীর স্বপনে ইয়া নবী। পাঁচ সেকেন্ডের মধ্যে বসে যাও, 5 সেকেন্ডের মধ্যে বসো। বেনিফিশিয়াল আর মনে এর মতো হিসাব দিবেন 5,000 টাকা। মারহাবা।